হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বাংলার তার সঙ্গে কবিতাটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 70টি প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের বাংলা পরীক্ষার্থী, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এবং সেই সঙ্গে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তার সঙ্গে কবিতার মূল কবি কে? উত্তর হলো পাবলো নেরুদা। পাবলো নেরুদা কোন দেশের কবি ছিলেন? উত্তর হলো চিলির কবি বা চিলিয়ান কবি। তার সঙ্গে কবিতাটি বাংলায় কে অনুবাদ করেছেন? উত্তর হলো শক্তি চট্টোপাধ্যায়। পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান? উত্তর হলো 1971 সালে। পাবলো নেরুদার আসল বা প্রকৃত নাম কী ছিল? উত্তর হলো রিকার্দো এলিয়াসের নেপতালি রেস বাসেওয়ালাতো। তার সঙ্গে কবিতাটি মূল স্প্যানিশ শিরোনাম কী ছিল? উত্তর হলো কন এলা। শক্তি চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন যুগের অন্যতম প্রধান কবি ছিলেন? উত্তর হলো কৃত্তিবাস বা জীবনানন্দ পরবর্তী আধুনিক যুগের। তার সঙ্গে কবিতাটির মূল সুর বা ভাববস্তু কী ছিল? উত্তর হলো গভীর প্রেম, বিচ্ছেদ, স্মৃতি কাতরতা। কবি কার সঙ্গে কাটানো দিন ও স্মৃতির কথা কবিতাতে ব্যক্ত করেছেন? উত্তর হলো তার এক প্রিয়তমা বা প্রেমিকার সঙ্গে। কবিতায় প্রকৃতির কোন উপাদানটি বারবার কবির স্মৃতির ব্যাকুলতায় ফুটিয়ে তোলে? উত্তর হলো হাওয়া বা বাতাস ও সমুদ্র। আমি তাকে ভালোবেসেছিলাম এর পরবর্তী অনুভূতিটি কেমন ছিল? উত্তর হলো কখনো কখনো সেও আমাকে ভালোবাসতো। বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। এবং বাংলা থার্ড সেমিস্টারের জন্য অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে একদম ফ্রিতে ডাউনলোড বা কপি করে নিয়ে বাড়িতে পড়তে পারবে। কবির প্রেমিকা কেমন চোখের অধিকারী ছিল বলে কবিতায় আভাস মেলে? উত্তর হলো ডাগর স্থির অথবা শান্ত গভীর। রাত্রিগুলি অত্যন্ত শূন্যস্থানে কি বসবে? উত্তর হলো রাত্রিগুলি অত্যন্ত দীর্ঘ বা অন্তহীন। বিচ্ছেদের রাতে কবির চারপাশের প্রকৃতি কেমন রূপ ধারণ করে? উত্তর হলো নিস্তব্ধ, বিশাল ও নক্ষত্র খচিত। নেরুদার কবিতায় কোন ঋতুর বা আবহাওয়াগত পরিবেশের বিষণ্ণতা প্রায়শই ধরা দেয়? উত্তর হলো শীতের বা হেমন্তের ঠান্ডা বাতাস ও মেঘের। আমার মন তাকে খুঁজে বেড়ায়, কবি কেন তাকে খোঁজেন? উত্তর হলো তাকে না পাওয়ার তীব্র যন্ত্রণা ও একাকিত্ব থেকে। নক্ষত্রেরা বহুদূরে কি করছে বলে কবি উল্লেখ করেছেন? উত্তর হলো কাঁপছে বা নীল হয়ে জ্বলছে। বাতাস ঘোরে। বাতাস কোথায় ঘোরে? উত্তর হলো আকাশে বা শূন্যে গান গেয়ে গেয়ে ঘোরে। তার সঙ্গে কবিতার কবির কণ্ঠস্বর কেমন? উত্তর হলো ধীর, বিষণ্ণ ও আত্মমগ্ন। কবি যখন তার প্রেমিকার কথা ভাবেন তখন আকাশ থেকে কি ঝরে পড়ে? উত্তর হলো শিশির বা জ্যোৎস্না। যেমন ঘাসের উপর এসে পড়ে, ঘাসের ওপর কি এসে পড়ার কথা বলা হয়েছে? উত্তর হলো প্রেমিকার উত্তর হলো শিশির। পরের প্রশ্ন, প্রেমিকার অনুপস্থিতিতে কবির আত্মা কেমন অনুভব করে? উত্তর হলো অসন্তোষ ও অতৃপ্তি। যদিও এই শেষ দুঃখ, কবি কোন দুঃখকে শেষ বলেছেন? উত্তর হলো প্রেমিকার জন্য কাতর হওয়ার বা তার দেওয়া শেষ কষ্টের দুঃখ। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা বাংলা নিয়ে চিন্তায় আছো, আমাদের বাংলা সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নাও। একেবারে পারফেক্ট 100% প্রিপারেশনের জন্য তোমরা অনুরোধ করবো তোমরা এক্ষুনি চ্যানেলে গিয়ে দেখে নাও। শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদে কবিতাটির ভাষা কেমন রূপ পেয়েছে? উত্তর হলো লিরিক্যাল, সহজ, মরমী, আধুনিক বাংলা কবিতা। তাকে ছাড়া আমার রাত্রি ড্যাশ বাক্যটি কি পূর্ণতা পায়? উত্তর হলো আরও বেশি নিঃসঙ্গ ও দীর্ঘ হয়। কবি কাকে ধরে রাখতে বা বাঁধতে পারেননি? উত্তর হলো তার প্রেমিকাকে বা তার প্রেমকে। আমার দৃষ্টি তাকে খোঁজে। কবি কোন দৃষ্টির কথা বলেছেন? উত্তর হলো ব্যাকুল বা তৃষ্ণার্ত প্রেমিক দৃষ্টি। কবিতাটিতে কোন অনুভূতির জয়গান গাওয়া হয়েছে? উত্তর হলো প্রেমের চিরন্তনতা ও তার করুণ বেদনা। পাবলো নেরুদা কোন ছদ্মনামে লিখতেন যা পরে তার আইনি নাম হয়? উত্তর হলো চেক কবি জান নেরুদার স্মরণে গৃহীত নাম। আমি তাকে কি এখনো ভালোবাসি এই সংশয় কবির মনে কেন আসে? উত্তর হলো
প্রেম ও বিস্মৃতির দোলাচলের কারণে। প্রেম এত ছোট, এর পরবর্তী অংশটা কি? উত্তর হলো কিন্তু বিস্মরণ বা ভুলে থাকা এত বড় দীর্ঘ। কবিতার শেষ লাইনে কবি কি প্রতিজ্ঞা বা ঘোষণা করেন? উত্তর হলো এটি তার জন্য শেষ কবিতা বা শেষ কষ্ট। তার সঙ্গে কবিতায় রাতের আকাশকে কি রঙের বলা হয়েছে বা ইঙ্গিত করা হয়েছে? উত্তর হলো তারার আলোয় উজ্জ্বল বা তারকাখচিত নীলিমা। কবির প্রেমিকা কবির বাহুবন্ধনে কেমন ছিল? উত্তর হলো শান্ত, সমর্পিত এবং বহু রাতের স্মৃতিতে। তার কণ্ঠস্বর, তার উজ্জ্বল শরীর, এগুলি এখন কবির কাছে কি? উত্তর হলো কেবলই মধুর ও যন্ত্রণাদায়ক স্মৃতি। তার সঙ্গে কবিতাটি পাবলো নেরুদার কোন বিখ্যাত কাব্যগ্রন্থের মেজাজ বহন করে? উত্তর হলো 20 লাভ পোয়েমস অ্যান্ড এ সং অব ভেস্পেয়ার। কবি কার কণ্ঠস্বর শোনার জন্য কান পেতে থাকেন? উত্তর হলো তার প্রেমিকার বা তার ফেলে আসা কথার। নেরুদা এই কবিতায় প্রকৃতির সঙ্গে মানুষের কোন বিষয়ের মেলবন্ধন ঘটিয়েছেন? উত্তর হলো মানুষের অন্তরের আবেগ ও বিরহ বেদনার। রাত্রিটি যেন আরো বড় হয়ে ওঠে। কখন বড় হয়ে ওঠে? উত্তর হলো যখন তার প্রেমিকা পাশে থাকে না বা প্রিয়জনহীনতার। শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদে মূল কবিতাটি কোন গুণটি অক্ষুণ্ণ রয়েছে? উত্তর হলো গীতিময়তা ও তীব্র রোমান্টিক বিষাদ। আমার হৃদয় তাকে ধরে রাখতে পারেনি, এখানে হৃদয় বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হলো কবির গভীর ভালোবাসা ও আকুলতা। কবিতাটিতে কোন ধরনের একাকিত্বের প্রকাশ পেয়েছে? উত্তর হলো অস্তিত্ববাদী ও প্রেমিক হৃদয়ের চিরন্তন একাকিত্ব। সে আমাকে ভালোবেসেছিল। কবি এই কথাটির সাথে আর কি যোগ করেছেন? উত্তর হলো এবং আমিও মাঝে মাঝে তাকে ভালোবেসেছিলাম। কবিতার পরিবেশটি কেমন সময়ে বিন্যস্ত? উত্তর হলো গভীর রাতে বা নিশীথে। কবি কার চোখ দুটির কথা বারবার মনে করেন? উত্তর হলো তার সেই প্রিয়তমার গভীর চোখের কথা। তারার আলোয় কাঁপছে, তারাগুলি কোথায় কাঁপছে? উত্তর হলো সুদূর আকাশে বা দিগন্তে। নেরুদার কবিতায় প্রেমিকার শরীরকে কিসের সাথে তুলনা করার আভাস থাকে? উত্তর হলো মাটির বা প্রকৃতির কোমলতার সঙ্গে। আমার আত্মা তাকে হারিয়ে সন্তুষ্ট নয়, এর অর্থ কি? উত্তর হলো কবির মন তীব্র অপূর্ণতা ও বেদনায় ভুগছে। কবি নিজেকে কার মতো নিঃসঙ্গ মনে করেছেন এই রাতে? উত্তর হলো একলা কোনো প্রতীকের মতো বা নিঃসঙ্গ প্রকৃতির মতো। আজকের এই রাতে আমি লিখতে পারি। কবি কি লিখতে পারেন? উত্তর হলো সবচেয়ে দুঃখের বা সবচেয়ে যন্ত্রণাদায়ক প্রেমের পংক্তিগুলি। পাবলো নেরুদা চিলির কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন? উত্তর হলো কমিউনিস্ট পার্টি। বাতাস গান গায়, বাতাসে কার গান বা দীর্ঘশ্বাস ধ্বনিত হয়? উত্তর হলো কবির নিজের মনের বিরহী সুরের। তার সঙ্গে কবিতাটি পড়তে পড়তে পাঠকের মনে কোন রসের উদয় হয়? উত্তর হলো করুণ বা বিপ্রলম্বিত শৃঙ্গার রস বা বিরহ বেদনা। যেমন নক্ষত্রেরা ঝরে পড়ে, এখানে ঝরে পড়ার উপমাটি কিসের গভীরতা বোঝাতে ব্যবহৃত? উত্তর হলো ঝরে যাওয়া সম্পর্ক বা স্মৃতি, ঝরে পড়ার করুণ সৌন্দর্য। কবি তার প্রেমিকাকে কোন রাতগুলিতে জড়িয়ে ধরেছিলেন? উত্তর হলো একই রকম অন্তহীন বা একই রকমের নক্ষত্র খচিত রাতগুলিতে। অন্য কেউ এখন তাকে পারে, এই ভাবনা কবিকে কেমন করে তোলে? অন্য কেউ এখন তাকে পাবে, এই ভাবনা কবিকে কেমন করে তোলে? উত্তর হলো ঈর্ষান্বিত, ব্যথিত ও বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। সে অন্য কারো হয়ে যাবে, যেমন সে ছিল আমার। এখন এখানে কি প্রকাশ পেয়েছে? উত্তর হলো প্রেমের অধিকারবোধ ও তার চলে যাওয়ার নিষ্ঠুর সত্য। কবি তার চোখের দৃষ্টি দিয়ে কাকে স্পর্শ করতে চান? উত্তর হলো তার সেই প্রেমিকাকে বা তার স্মৃতিকে। রাত্রিটা অনেক বেশি ড্যাশ, রাত্রিটি কার চেয়ে বেশি বড় বা নিঃসঙ্গ মনে হয়? উত্তর হলো কবি সহ্য করতে পারেন তার চেয়েও বেশি। তার সঙ্গে কবিতাটি মূল সুরটি কেমন? উত্তর হলো নস্টালজিক ও বিষাদময়, মেলানকোলি। শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদ কবিতাটি পড়ার সময় কার কবিতা বা ভাষার কথা মনে পড়ে? উত্তর হলো জীবনানন্দ দাশের বিষণ্ণ প্রকৃতির কবিতার কথা। তার কণ্ঠস্বর, তার উজ্জ্বল শরীর, এখানে উজ্জ্বল শরীর বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হলো প্রেমিকার সজীব সুন্দর প্রাণবন্ত উপস্থিতি। কবির মন কার কাছে পৌঁছাতে চায়? উত্তর হলো তার কাছে যে এখন তার আর কবির পাশে নেই। যদিও সে আমাকে আর ভালোবাসে না, কবি তাও কেন কবিতা লেখেন?
উত্তর হলো নিজের ভেতরের অবদমিত কষ্ট ও ভালোবাসাকে মুক্তি দিতে বা স্মরণ করতে। তার সঙ্গে কবিতাটি কোন ধরনের কবিতার উৎকৃষ্ট উদাহরণ? উত্তর হলো গীতি কবিতা বা লিরিক পোয়েট্রি। আমার হৃদয় তাকে খোঁজে, হৃদয় কীভাবে খোঁজে? উত্তর হলো ব্যাকুল হয়ে ও অত্যন্ত করুণভাবে। কবি কি তার প্রেমিকাকে সম্পূর্ণ ভুলে যেতে পেরেছেন? উত্তরটা হলো না, প্রেমিকার স্মৃতি ও তাকে ভোলার চেষ্টা কবির মনে দ্বন্দ্ব তৈরি করেছে। এই শেষ কষ্ট, এই কষ্টের পর কবি কি করবেন বলে ইঙ্গিত দেন? উত্তর হলো তিনি এই স্মৃতির যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করবেন বা তার জন্য লিখবেন না। পাবলো নেরুদা কবিতায় কোন উপাদানটি চিলির ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বারবার আসে? উত্তর হলো বিশাল সমুদ্র ও ঠান্ডা হাওয়া। তার সঙ্গে কবিতাটির সামগ্রিক নামকরণ কিসের ওপর ভিত্তি করে সার্থক হয়েছে? উত্তর হলো হারিয়ে যাওয়া প্রিয়তমার সঙ্গে কাটানো দিন ও তার স্মৃতির আবহে তৈরি বিরহ চেতনার ওপর। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।